বাংলাদেশের সুপারস্টার শাকিব খান, উনি একটা ব্যবসায়ী। আপনি যেটা শাখা নিয়ে আসছেন ওই ব্যবসা, উনি হচ্ছে ডিরেক্টর। উনি ওই শাখা নিয়ে আসেনি, প্রশ্নটা অমন নয়। আমি হারলাইনের সাথে দীর্ঘ 6-7 মাস আমি হারলাইন স্টোরের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। আর শাকিব খান ভেরি কাভারেজ হতেছেন এবং সাথে সাথে আমার সব ব্র্যান্ডের ব্যাপারকে শুভেচ্ছা জানাই। উনি হারলিনের ডিরেক্টর হয়েছেন। তো এটা আসলে অত্যন্ত সুসংবাদ আমি মনে করবো। আমার জয় আছে, সাথে সাথে যারা শাকিনিয়ানরা আছে তাদের জন্য কিন্তু অনেক বড় একটা পাওয়া। এবং আমি না আসলে থেকে এরকমই চাইতাম যে শাকিব না আসলে বিজনেস করুক। আমি অলওয়েজ না বিজনেসে তাকে ইন্সপায়ার করতাম। তো যেমন আমি ছোট্ট করেই বলি, শাকিবের ওই এত ডিটেল আপনারা পান না। যমুনাতে শাকিবের একটা রেস্টুরেন্ট ছিল, হ্যাঁ। তো ওই রেস্টুরেন্টে নিয়েছিল, সে চেয়েছিল কিন্তু ব্যবসা করতে, কারণ আমার না সারাক্ষণ ব্যবসা মাথায় থাকতে থাকে। তো ব্যবসা মানে ব্যবসা করতে হবে, কেন কি, কারণ মানুষের 24টা ব্যবসায় আসে। যেমনটা আমি বলতে পারি যে শাকিবকে প্রশ্ন করলেও এই কথাটাই বলবে, হিরো দ্য সুপারস্টার। হিরো দ্য সুপারস্টার ছবিটা এক্সপ্রেস ফিল্ম থেকে করা হয়। তো আমি নিয়ে এরকমই আমরা প্ল্যানিং করতাম কি করা যায়। তখন নায়ক নামে একটা সিনেমা দেখেছিলাম, আমি এর সাথে প্রচুর সিনেমা দেখতাম। সেখান থেকেই কিন্তু এই পিক করা হয়েছিল হিরো দ্য সুপারস্টার এবং এক্সপ্রেস ফিল্মের কিন্তু যাত্রা শুরু। তারপরে যখন যমুনা একটা এশিয়ার মধ্যে অনেক অন্যতম একটা হয়ে তুমি এখানে দেখতে পারো কি করা যায়, তখন কিন্তু একটা ছোট্ট ফুডকোর্টের নেওয়া হয়েছিল এবং ও বলতেছিল না এটা ভাড়া দিলাম, সেটা তুমি করো। তখন অনেক কিছু ভেবে চিন্তে আমরা কিন্তু হট চিকেন একটা নাম দিয়েছিলাম, হ্যাঁ, রেস্টুরেন্ট। তো সামহাও যেহেতু শাকিবের প্রচুর ব্যস্ততা, আমার ব্যস্ততা কিন্তু দেখা হয়ে ওঠেনি, পরে এটা রেখে দেওয়া হয়েছিল। এরপরে ধাপটা ছিল যে পুবাইলের বাসাতে আমরা প্রচুর শুটিং করতাম। তখন একটা আপুর ছিল, তো ওই আপুর থাকাকালীন তখন মানে আমি না আমাদের যেহেতু এত মুভি হচ্ছে, অন্তত মুভি